বলিয়ে রাধা মাধবে কি, গিরিধারী শ্রীকৃষ্ণ কি। আজ আবার বন্ধ করে দিই নাকি? আর কতক্ষণ? আড়াইটা বাজে, বুঝেছেন? বললে হবে না, এটা আমাদের শরীর। আর কতক্ষণ কেন? ঠিক আছে, আপনাদের অনুরোধে আর আমি 10-15 মিনিট আপনাদের কাছে থাকবো। চাইছি বললে হবে না, 4 ঘন্টা ধরে কীর্তন কি করে করবো, সেটাও সম্ভব হয়? ঠিক আছে, রাধে রাধে। এখন আমি হয়তো এই জায়গায় বন্ধ করে দিতে পারতাম, কিন্তু রয়ে গেলাম এই কারণেই, আপনারা তো জানেন মাদ্রি কোনো দোষ করেনি। আপনারা শুনছেন তো প্রথম থেকে, ওর কোনো দোষ ছিল? ও কি মন্দিরে কোনো পাপ করেছিল? তাহলে ও তো কুলোটা নয়, কলঙ্কিনী। সবাই তো শুনেছ যে শিবেরই সন্তান ওটা। কিন্তু তাই যদি হয়ে থাকে, মাদ্রি কেন মন্দির ছাড়লো? শিব ওকে কেন সত্যি কথাটা বললো না? অনেকগুলো প্রশ্ন রয়ে যাচ্ছে না ভেতরে। এবার লক্ষ্য করে দেখুন, দুর্গা কেন ছেড়ে দিল কাশী? শিব কেন সত্যি কথা বললো না? আর মাদ্রি যে কুলোটা নয়, ও কি পুনরায় আবার মন্দিরে ফিরতে পারবে? লীলা আস্বাদন করছিলাম, ভক্তি বড়, কিসের দ্বারায় ভগবানকে পাওয়া যায়? তাহলে তো ভক্তি করে কুলোটা হলো, তাহলে কি ভক্তিতে ভগবান নেই? তাহলে প্রশ্ন তো কতগুলো রয়ে যায়। তাহলে এই প্রশ্নগুলোর উত্তর ভাঙার জন্য আমি কিছুক্ষণ সময় আপনাদের দেব। বলিয়ে রাধা মাধবে কি। আচ্ছা, মাদ্রি তো বেরিয়েছে গর্ভের সন্তান নিয়ে, কিন্তু কথায় বলে যে খায় চিনি যোগায় চিন্তা নেই। যে করে পরের মন্দ ভালো করে সে গোবিন্দ। তুমি জীবনে যদি সৎ পথে থাকো, তাহলে তোমার হয়তো খাবারের কষ্ট হবে, পড়ার কষ্ট হবে, কিন্তু মার্কেটে তুমি বুক ফুলে ঘুরে বেড়াতে পারবে। কারণ তুমি 500 টাকা 300 টাকা উপায় করো, সেটা সৎ পথে, লক্ষ্য কি নয়। কিন্তু এই 200-300 টাকা উপায় করে তোমার স্ত্রীকে দামি দামি শাড়ি তুমি কিনে দিতে পারবে না, কিন্তু মানুষ তোমাকে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভক্তি করবে। ভগবানের একটা কথা আছে, সত্যমে জয়তে। কথা একটা আছে, সত্যমে জয়তে। মানুষ যদি সত্যের পথে থাকে, ভগবান একদিন একদিন তার পাশে থাকবেই থাকবে। তুমি কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত হয়েছে বলি যে দুঃখ হবে না, এর কোনো মানে নেই। দুঃখ হবে, কষ্ট হবেই। সেটা কেমন লক্ষ্য করো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে, তুমি ছাতা মাথায় দিয়ে যাচ্ছ, বলো তোমার মাথায় কি জল পড়বে না পড়বে না? পড়বে, কারণ যেটা পড়ার কথা সেটা পড়বে না, কিছু হলো পড়বে। তবে কৃষ্ণ ভক্ত হলেও দুঃখ যেটা হবার কথা সেটা হবে না, কিন্তু দুঃখ কষ্ট তোমার জীবনে থাকবে থাকবে। তাহলে মাদ্রি মনের কষ্টে বেরিয়েছে। বেশ কিছুদিন যাবার পরে দেখলো কতগুলো মেয়ে একই জায়গায় বসে কথোপকথন করছে, মানে বেশ কিছু কথা বলছে। মাদ্রি তাদের কাছে গিয়ে শুনছে কান পেতে যে মেয়েগুলো কি বলছে। মেয়েগুলো কি সিদ্ধান্ত করেছে জানেন? যে তারা পায়ে হেঁটে বৃন্দাবনে বাঁকে বিহারী কৃষ্ণকে দেখতে যাবে। এখন তো ট্রেনে করে যায়, ট্রামে করে যায়, তাই তো, বাসে করে যাচ্ছে, প্লেনে করে যাচ্ছে, কিন্তু তখন পায়ে হেঁটে যেতে লাগবে 3 মাস বাঁকে বিহারী কৃষ্ণকে দর্শন করার জন্য। তারা সিদ্ধান্ত নিয়েছে। তাই কবে বের হবে, কিন দিন যাবে, কখন যাবে, কথা কইছে। মাদ্রি তাদের কাছে গিয়ে বলল, ওই দিদি তোরা তো বৃন্দাবনে যাবি, আমাকে কি সঙ্গে করে নিবি?
এরা বলল কি করে তোকে সঙ্গে নেব, তোর তো 7 মাসের গর্ভে সন্তান, যেতে লাগবে 3 মাস, আর যাওয়ার পথে যদি প্রসবের যন্ত্রণা ওঠে তখন আমরা কি করব? মাঝি বলল আমার পেটের ছেলেকে হাত দিয়ে কথা দিলাম, শুধু সঙ্গে করে নে আমাকে। কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, কার কপালে কি যে লেখা যায় না প্রভু দেখা, কার কপালে কি লেখা যায় না প্রভু দেখা, কপালের লেখা মাকে কপালের লেখা